এই ব্যাঙগুলো কখন আসবে রে? সেটা কি আমি জেনে বসে আছি? সামনে আসলেই তো দেখতে পাবো। ওই তো চলে এসেছে, এবার আমি তাড়াতাড়ি গিয়ে ধরে ফেলবো। একটা ব্যাঙ তো ধরে ফেলেছি। দেখ ব্যাঙটা কত বড় সাইজের। এরকম ব্যাঙ যদি আর 4-5টা পাই আর কি লাগে। আরে ধর ধর, বেশি করে ধর। তুই তো পারবি না মোটু, সব আমাকেই ধরতে হবে। কি করবো বল, আমার ভয় করে। আচ্ছা আমি আরো আশপাশটা দেখি, ব্যাঙ তো পাবোই। এই তো অনেকগুলো ব্যাঙ পেয়েছি, দেবো নাকি তোকে ধরিয়ে? ওরে বাবারে, আমার থেকে দূরে রাখ, আমার খুব ভয় করে। এই তুই তো এগুলো খাবি রে, আরে সরিয়ে নিয়ে যা। প্রথমে ব্যাঙগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার গরম কড়াইয়ে তেলে ঢেলে দেব। এই তো ব্যাঙগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার মশলার কড়াইয়ে ঢেলে দিলাম। আর আমি এদিকে ব্যাঙের তন্দুরি বানাচ্ছি। ব্যাঙের উপরে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আহা, এর স্বাদ তো আরো বেড়ে গেল। আর আমিও এদিকে ব্যাঙের তরকারিটা তুলে নিচ্ছি। আমার ব্যাঙের তরকারি হয়ে গেছে, দেখ একটু খেয়ে কেমন হয়েছে। আরে সে তো খাবোই, দেখেই তো খুব লোভনীয়, আর খেতেও খুব ভালো হয়েছে। আর ব্যাঙের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, রান্নাটা আমি করেছি, ভালো তো হতেই হবে। আরে ব্যাঙের তন্দুরিটা যদি খেতিস না, কি করে খাবো? তুই ইচ্ছে করে তো ঝাল গুঁড়ো মিশিয়েছিস যাতে আমি না খেতে পারি।